যে যেই লোকটা অফিসার হবে, অফিসার যদি কোরআনের জ্ঞান থাকে, সুদ খাওয়া যে হারাম, ঘুষ খাওয়া হারাম, আমার আল্লাহ দেখতেছেন সর্বোপরি। আমি ধরেন ইনি আমার বস, কিছু ঘুষ খেয়ে এনাকে কিছু ভাগ দিলাম, বস সন্তুষ্ট, এটা একটা সিস্টেম। কিন্তু কাল কিয়ামতের ময়দানে যে বসেরও বস, প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির রাষ্ট্রপতি আমার আল্লাহ আছেন, এই খেয়াল যদি আমার অন্তরে থাকে, আমার বিবেকে থাকে, আমি কি ঘুষ খেতে পারবো? সুদ খেতে পারবো? পারবো না। যেহেতু পারবো না, সেই হেতু আপনাকে আপনার সন্তানগুলোকে কোরআন হাদিস পড়ুয়া বানাইতে হবে। যদি পড়ে তারপরে আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, সমস্যা নাই। আমি আমার সন্তানকে নুরানি মাদ্রাসায় দিয়েছি। আমরা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড পড়াশোনা করেছি। আমি অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি ইন ইংলিশ, কামিল পাস করেছি। সমস্যা হয়েছে? আমি ইংলিশে পড়াশোনা করেছি, আবার এই পাশে কামিল পাস করেছি, সমস্যা হয়েছে? তা আপনার সন্তানও কোরআন হাদিস পড়বে, এরপরে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। ওই ইঞ্জিনিয়ার, কোরআন পড়া ইঞ্জিনিয়ার, হাদিস পড়া ইঞ্জিনিয়ার রডের বদলে বাঁশ দিতে পারে না, কথা বলেন ঠিক কিনা? রডের বদলে বাঁশ দেয় না আমাদের এলাকা, সেই রকম ইঞ্জিনিয়ার হবে না। ডাক্তার, ডাক্তার মানুষকে সেবা করে, কিন্তু ডাক্তার সম্পর্কেও দুর্নাম আছে, সেজন্য ডাক্তার না, সেজন্য কসাই বলে না। কেন বলে? ওই ডাক্তার যদি মানুষ হতো, ওই ডাক্তার যদি গরিব মানুষকে বুঝে চিকিৎসা করত, ওই ডাক্তার যদি ওই টেস্টের ওইখান থেকে পার্সেন্টেজ না খেত, ওই ডাক্তার যদি ওষুধ কোম্পানির কাছ থেকে অতিরিক্ত টাকা নিয়ে ভুয়া ওষুধ, 2 নম্বর ওষুধ, যেটা কাজ কম করবে সেই ওষুধ লেখে, ভালো ওষুধ না লিখে, এই কারণে এই ডাক্তারের বিরুদ্ধে দুর্নাম হয়েছে, কথা বলেন ঠিক কিনা? আমরা যারা ভালো ডাক্তার আছে তাদেরকে স্যালুট জানাই, তাদেরকে সম্মান করি। ডাক্তার অনেক গুরুত্বপূর্ণ একটা কেস। সেই ক্ষেত্রে আপনার সন্তানটা যদি কোরআন হাদিস বোঝে যে আমার দায়িত্ব, আমি ডাক্তার হয়েছি, আমার দায়িত্ব ঘুষ খেয়ে খারাপ ওষুধ লেখা না, আমার দায়িত্ব মানুষকে টেস্ট দরকার নাই তারপরেও টেস্ট দিয়ে সেইখান থেকে পার্সেন্টেজ খাওয়া আমার কথা না, তাহলে পরে ওই সন্তানটা হবে সুসন্তান, ওই ডাক্তারটা হবে সুডাক্তার, কথা বলেন ঠিক কিনা? ইঞ্জিনিয়ার বের হবে রডের বদলে বাঁশ দিবে না, ডাক্তার বের হবে ভুয়া টেস্ট দিবে না, এরপরে চাকরিজীবী হবে, সে ঘুষ খাবে না। যখন এই পরিবর্তন আপনি করতে পারবেন, তখনই কেবল আমার এই দেশের পরিবর্তন করতে পারবেন। দেশের পরিবর্তন হওয়ার সাথে সাথে দুনিয়ার শান্তি পাবেন, পরকালীন মুক্তি পাবেন। আপনার সন্তান যদি মানুষের মতো মানুষ হয়, সন্তান যদি সফল হয়, তাহলেই আপনি পিতামাতা হিসাবে সফল। আপনি মারা যাওয়ার পরে আপনার ডাক্তার ছেলে আপনার জানাজা করবে, ইঞ্জিনিয়ার ছেলে আপনার জানাজা করবে, কথা বলেন ঠিক কিনা?